একজন নেতার কি কি গুণ থাকা দরকার। আমরা এমন 10টি গুণের কথা আলোচনা করব যেটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। 1 নম্বর তামকিন, অর্থাৎ তার ক্ষমতা এবং প্রতিষ্ঠা থাকতে হবে। ক্ষমতা প্রয়োগ, আইন প্রয়োগ সহ ক্ষমতা সম্প্রসারণের যোগ্যতা সম্পন্ন হতে হবে। কারণ আল্লাহ পাক বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি তাকে জমিনে প্রতিষ্ঠা দান করেছি, ক্ষমতা দান করেছি। 2 নম্বর হলো তার রাজ্য পরিচালনার ক্ষেত্রে একজন নেতার যে সমস্ত বিষয়ে দক্ষ ও যোগ্য হওয়া প্রয়োজন সে সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা দরকার। কারণ আল্লাহ পাক বলেন, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সমস্ত উপকরণ দান করেছি। 3 নম্বর হলো শুধু জ্ঞান থাকলেই হবে না, এই জ্ঞানগুলো কাজে লাগাতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। যেমন আল্লাহ পাক বলেন, ফাআতবা সাবাবা, তাদের একটি পথ অনুসরণ করলো। 4 নম্বর হলো একজন শাসক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সম্পন্ন হতে হবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সে রাজ্যকে পরিচালনা করবেন এমন গুণ সম্পন্ন হতে হবে। আল্লাহ পাক যুলকারনাইনকে বলেছিলেন, ইয়া যাল করনাইন ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, হে যুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা তাদের জন্য উত্তম ব্যবস্থাও গ্রহণ করতে পারো। 5 নম্বর হলো একজন শাসক ন্যায় ও ইনসাফের ভিত্তিতে তার রাজ্যকে পরিচালনা করবেন। কোনো জুলুম, অন্যায়, অবিচার হলে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন। তাই তো বলেন, ওয়াম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু, যে জুলুম করবে, অবিচার করবে, অন্যায় করবে, আমি তাকে শাস্তি দিব। 6 নম্বর হলো একজন শাসক ভালো কাজে উৎসাহ দান করবে, উদ্দীপনা দান করবে, যাতে করে জনগণ বেশি করে ভালো কাজগুলো করে এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়। যেমন যুলকারনাইন বলতেছিলেন, ওয়াম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা, যে ব্যক্তি ঈমান আনলো, সৎকর্ম করলো, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং আমি তাকে আদেশ দানকালে সহজ কথা বলবো। 7 নম্বর হলো একজন শাসক বহুমুখী গুণ সম্পন্ন হবেন। তিনি শুধু প্রাসাদে বসে বসে শাসন কার্য পরিচালনা করবেন না এবং তিনি সংবাদ বাহকের কথার উপর নির্ভরশীল হবেন না, বরং তিনি সশরীরে উপস্থিত হয়ে বাস্তবতা পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন। তাই তো যুলকারনাইনের ব্যাপারে বলা হয়, হাত্তা ইযা বালাগা মাতলিআ আশ-শামস, যেতে যেতে তিনি সূর্যাস্তের স্থানে পৌঁছে গেলেন। 8 নম্বর হলো একজন শাসক তিনি তার জনগণের সাথে ফেস টু ফেস কথা বলবেন, 1 to 1 কথা বলবেন, তাদের অভিযোগ অনুযোগগুলো শুনবেন। যেমন বলতেছিল, ক্বালু ইয়া যাল করনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ বড় বিশৃঙ্খলা করছে, তুমি তাদের এবং আমাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দাও এবং এর বিনিময়ে আমরা তোমাকে কর দিব। 9 নম্বর হলো একজন শাসকের গুণ হলো সুস্পষ্ট নির্দেশ দান করা, যাতে করে মানুষ বুঝতে পারে শাসক কি বলতে চায়। যেমন যুলকারনাইন বলতেছিলেন, আতুনি জুবরাল হাদিদ, তোমরা আমার জন্য লোহার পিণ্ড নিয়ে আসো। তার পরবর্তীতে আবার বলতেছিলেন, ক্বালান ফুখু, এবং তোমরা আগুনে বাতাস দাও। 10 নম্বর হলো একজন শাসক সবসময় বিনয় এবং আল্লাহমুখী হওয়া চাই। তার যে এই ক্ষমতা, প্রতিপত্তি, প্রতিষ্ঠা একমাত্র আল্লাহই দান করেছেন। আল্লাহ ছাড়া তার পক্ষে এই শাসন ভার গ্রহণ করা সম্ভব ছিল না। আল্লাহ অনুগ্রহ করে তাকে এই ক্ষমতাটা দিয়েছেন। যেমন যুলকারনাইন বলতেছিলেন, হাযা রাহমাতুম মির রাব্বি, এটা তো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। তো আজ এ পর্যন্তই।